নারায়ণগঞ্জের বাসার ভেতরে ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ। এ কেমন জাহিলিয়াত! এ কেমন নব্য ফেরাউনের জামানা চলে আসছে, যেখানে নিজের ঘরের মধ্যে শান্তি নেই, নিরাপদ নেই, যেখানে রাস্তাঘাটে নিরাপদ নেই, যেখানে চাকরিতে নিরাপদ নেই, যেখানে ব্যবসা বাণিজ্যে কোথাও নিরাপদ নেই। সব জায়গায় এই ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজ, এগুলোর জন্যই কি জুলাই সংগঠিত হয়েছিল? এগুলোর জন্যই কি 5ই আগস্ট সংগঠিত হয়েছিল? এগুলোর জন্যই কি তরুণ ছাত্র সমাজ বুকের তাজা প্রাণ জমিনে ঢেলে দিয়েছেন? এগুলোর জন্যই কি জাতীয় নির্বাচন সংগঠিত হয়েছে? এগুলো কেন বন্ধ হচ্ছে না? 24শে জুলাই সংগঠিত হয়েছিলই তো এই ধর্ষণ, চাঁদাবাজ, লুটতরাজ এগুলো বন্ধের জন্য, যেন প্রতিটা পরিবারের প্রতিটা মানুষ শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারে। নিজের ঘরে যেমন নিরাপদ থাকবে, রাস্তাঘাটে যেমন নিরাপদ থাকবে, ব্যবসা প্রতিষ্ঠানে যেমন নিরাপদ থাকবে, সব জায়গায় যেন তারা নিরাপদ থাকে। এটাই তো রাষ্ট্রের কাজ। কিন্তু আমরা কি দেখছি? মিডিয়ার মাধ্যমে, ফেসবুক মিডিয়ার মধ্যে ঢোকা যায় না, সব জায়গায় ধর্ষণ, চাঁদাবাজ, লুটতরাজ এগুলো। খুন খারাপিয়ে যেন সমাজটা ছেয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব তো বলেন, সংবিধানের বাইরে তিনি কিছু করেন না। তিনি তো বলেছেন তার জন্মই হয়েছে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য। এগুলো যদি বেড়ে যায় তাহলে কি সেটাকে সুশাসন বলে? সংবিধানের মধ্যে কি ধর্ষণের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে কোনো আইন নেই? এগুলো দিয়ে কি এই ধর্ষণকে থামানো যায় না? এগুলোকে থামানো যায় না? যদি থামানো না যায় তাহলে যেই আইন দ্বারা এগুলো থামানো যাবে সে আইনকে সংস্কার করতে হবে। সে আইনকে সংস্কার করুন। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই ধর্ষণের বিরুদ্ধে, এই নিকৃষ্ট ঘৃণিত কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে। বাংলাদেশ একটি সুন্দর আদর্শপূর্ণ রাষ্ট্র হিসেবে গঠন হোক, আমাদের চাওয়া এটাই।